বন্ধুগণ, আপনারা ভোটার লিস্টে কাজগুলি নানান কথা পূর্বে শুনেছেন, বিভিন্ন বক্তা বলেছেন। সেই কথাই আমরা বলতে চেয়েছিলাম এখানে বিডিওর অফিসে। আমরা নির্বাচন কমিশনের এই রাজ্যে যে দপ্তর, সেই দপ্তরের সামনে আমরা দলিল দস্তাবেজ দিয়ে কিছু কথা বলেছি। 9টা বিধানসভার আমরা প্রায় 4000 এই অ্যানামলি আমরা তথ্য সাবমিট করেছি এবং আমরা বলতে চেয়েছি যে নামগুলো বাদ যাওয়া দরকার সেই নামগুলো বাদ যাচ্ছে না। আমরা এটাও বলতে চেয়েছি যে আমাদের জনসংখ্যা বৃদ্ধির যা হার, তার থেকে ভোটারের হাতটা কি করে বাড়বে? যদি জনসংখ্যা বৃদ্ধি হয় অ্যাভারেজে 2%, তাহলে ভোটারও 2% থাকতে পারে। সেখানে হেরফের হয়ে পড়েছে 2.something হবে, কিন্তু ভোটার পাচ্ছে 7%, 8%। কি করে বাড়ে? বাড়তে তো পারে না। তাহলে জানলে খুব খারাপ হয়। আর প্রতি মুহূর্তে আজকে বলছি আপনাদের সাথে কথা, এখনো এই মুহূর্তে একটা বাচ্চা জন্ম হলো, আর এই মুহূর্তে একজন মানুষ মারা যাচ্ছে। মারা তো প্রতিদিন মারা যাচ্ছে। আর যে ভোটার যে নামগুলো থেকে যাচ্ছে বারে বারে, এক ভোটার আপনার আজকে বলেছে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আসছে, এক ভোটার থাকতে হচ্ছে। আর বিডিও, এসডিও বা ডিএম সরকারি লোক যারা পেলো তারা বলছে না, থাকা যাবে না। বলছে মারা গেছে, আমরা জানি মারা গেছে, পরে ডেথ সার্টিফিকেট দিই। এখন আমরা কি করে ডেথ সার্টিফিকেট দেবো? ডেথ সার্টিফিকেট জমা করার দায়িত্ব এবং সরকারি অফিসে তাদের জমা করতে হবে। আমরা এইসব বন্ধে উঠব। আমরা এটাও বলি যে এখনো অনেকে রেশন কার্ড করছে, রেশন কার্ড নেই তার, কিন্তু আমাদের রাজ্যের যে লোক সংখ্যা তার থেকে বেশি রেশন কার্ড ইস্যু হয়ে গেছে। এটা যদি ভোটার লিস্টের ক্ষেত্রে হয় সর্বনাশ হবে। আমরা কিছুতেই মানব না, আমরা কিছুতেই মানব না, আমরা ছেড়ে দেব না। আমরা কিন্তু রাস্তাকে রাস্তা বাঁচবো, আমরা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বসে পড়বো, অবস্থান করবো। আমরা বিহার ভোটার লিস্টের জন্য ছেড়ে কথা বলবো না। তাকে জেলায় জেলায় আন্দোলন হবে। তাই এখন যেটুকু সময় আছে, এই সময়তে সম্পর্কিত গুরুত্ব সহকারে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশনে সে কাজ করা উচিত। এছাড়া নির্বাচন কমিশনও বলতে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়। এই রাজ্যে নির্বাচন কমিশনের অফিস থাকে, সেই রাজ্যের অফিসারকে নিয়ে কাজ করতে হয়, বিডিওকে নিয়ে, এসডিওকে নিয়ে, সরকারি কর্মচারীদের নিয়ে কাজ করতে হয়, কেউকে নিয়ে কাজ করতে হয়, বিডিওকে নিয়ে কাজ করতে হয়। তারা এখন সবাই ব্যস্ত দুয়ারে সরকারের কর্মসূচিতে, আর এদিকে ভোটার লিস্ট সংশোধন করতে হবে সে কাজে করছে, মানে অবহেলিত হচ্ছে। রাজ্য সরকারের ভোটার তালিকা তৈরি করার জন্য রাজ্য সরকারের কোন রকম উদ্যোগ নেই, কোন সহায়তা নেই, কোন রকম তাদের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। কারণ তারা ভোটার লিস্ট আর মৃত ভোটার লিস্ট, জাতি ভোটার লিস্টে যারা রাখতে চান। তাই বন্ধুগণ আমি বলবো, আমরা যখন এখানে লিখিত হয়েছি, আপনাদের খবর রাখতে হবে। এখনকার সময়টা এরকম যে হঠাৎ একদিন দুদিনের মধ্যে আমাদের এলাকা
তাই প্রস্তুত থাকতে হবে সবসময়ের জন্য। আর এই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। যে মানুষের ভোটার হওয়ার যোগ্যতা রয়েছে তাকে ভোটার তালিকায় রাখতে হবে। যে নেই, চলে গেছে অথবা মারা গেছে, তার নামটা বাদ দিতে হবে। সেখানে আমাদের সঙ্গে শ্রমিক কাহিনী ছিল। শ্রমিক কাহিনী একটা বিচার করছে, সেটা কি, যখন বাসন্তী থেকে লোক সব সোনারপুরে চলে আসছে, আর যখন বাসন্তীতে ভোটারের তালিকা বাড়ছে, এটা কি করে হয়? পুকুরে ভোটার থাকলে করো না। তাই আমাদের এই ব্যাপারে পর্যাপ্ত প্রয়াস রাখতে হবে। যে কটা দিন সামনে বসতো কাজের করতে না বলে না থাকলে না থাকলে তার একেবারে লিখিত তার প্রতিবাদ পত্র পাঠাতে হবে এবং সামগ্রিকভাবে যেহেতু ভোটার লিস্ট দিয়ে ভোটের কাজ শুরু হয়, নির্ভুল ভোটার লিস্টের জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে। এই কথা বলে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা সহযোগিতা করবেন প্রত্যাশায় আমি আপনাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে